হরে কৃষ্ণ। এখন আমি বানাবো চাউমিন। এখানে এই বই থেকে আমি এখন বানাবো চাউমিন। এখানে লেখা আছে অপ্রাকৃতিক কৃষ্ণ প্রসাদ কি করে তৈরি করতে হয়, এগুলো লেখা আছে। আমি এখন এই বই থেকে বানাবো চাউমিন। চলো এবার দেখা যাক চাউমিনের রেসিপিটা কোথায় রয়েছে। চলো খুঁজে নিই। এই দেখো এখানে অনেকগুলো রেসিপি রয়েছে। চাউমিনটা কোথায় আছে এর মাঝে দেখে নিই এবার। এই যে এখানটাই রয়েছে চাউমিন 177 পেজে। চলো দেখা যাক এখানটায় কি কি রয়েছে। এই যে এখানে রয়েছে চাউমিনের রেসিপি। এই যে তোমরাও দেখে নাও। এই যে এখানে হলো উপকরণ, এখানটায় হচ্ছে প্রস্তুত পদ্ধতি। পরের পেজে কি আছে চলো দেখি। এই যে এখানটায় সবগুলো ভালো করে ডিটেলসে দেওয়া আছে। চলো এবার রান্নায় যাওয়া যাক। যেখানটায় জল গরম হয়ে গেছে এখানটায় অল্প পরিমাণ লবণ দিয়ে জলটা গরম করে নেব ভালো করে। এই জলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার চাউমিনটা দিয়ে দিলাম। এই দেখো দীপ পুরো গোটাই চাউমিন দিয়ে দিয়েছে। চাউমিনটা এবার সেদ্ধ হয়ে গেছে। দেখো এখানে চাউমিন রান্নার উপকরণ রয়েছে। এখানটায় রয়েছে ধনেপাতা কুচি, এখানটায় কাঁচা লঙ্কা কুচি, এখানটায় রয়েছে ক্যাপসিকাম, এখানটায় আলু, এখানটায় টমেটো, এটা বিট, এটা রয়েছে গাজর, আর এখানটায় রয়েছে আদা কুচি, 2টা শুকনো লঙ্কা, গোটা জিরে, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। যে কড়া গরম হয়ে গেছে, এবার কড়ায় অয়েল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এখানটায় ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব। আমাদের ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেছে। এটা তুলে নিলাম। এবার অয়েলে দিয়ে দিলাম আলু। আলুগুলো ভালো করে ভেজে নেব। এই দেখো আলুগুলো মোটামুটি হয়ে এসেছে। এবার এখানটায় গাজর দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বিট। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। দেখো এগুলো ভাজা হয়ে